সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে প্রণমী তোমায়, একটি গীতি আলেখ পরিবেশনায় অল ইন্ডিয়া শ্রী সারদা সংঘ শিলিগুড়ি প্রধান শাখা। রয়েছে বিশিষ্ট কলকাতার সঙ্গীত শিল্পী রেবা ব্যানার্জি, রয়েছে শিলিগুড়ির আমাদের সকলের পরিচিত সকলের প্রিয় গায়ক নির্মল গাঙ্গুলি, রয়েছেন ভক্তিগীতি যাকে ইতিমধ্যে সবাই পরিচিত, তার বিভিন্ন মায়ের ঠাকুর মায়ের গান শুনে শ্রী ভার্গব লাহিড়ী মহাশয়। তার সঙ্গে অবশ্যই রয়েছেন শিলিগুড়ির বিশেষ বিশেষ পরিচিত এবং যাদের যন্ত্র আমরা ছোট থেকে বলতে আমাদের অনুষ্ঠানের কথা বলছি, বয়সে নয়, আমরা অনুষ্ঠানে সেই ছোট ছোট জায়গা থেকে আজ এর বড় বড় জায়গায় গিয়ে তারা পৌঁছেছে, বিভিন্ন জায়গায় তাদের যন্ত্রের সুখ্যাতি। সেই সব যন্ত্রশিল্পীরা আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রতিটি শিল্পীদের তাদের সহযোগিতা করবেন। তাদের নাম আমরা অবশ্যই সময় মতো জানিয়ে দেব। রয়েছে মাতাজিরা এসেছেন আমাদের মধ্যে, প্রব্রাজিকা গৌতম রানা মাতাজি, সম্পাদিকা উনি রামকৃষ্ণ সারদা মিশন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর। আছেন প্রব্রাজিকা নির্ভীকা প্রাণা মাতাজি, সম্পাদিকা রামকৃষ্ণ সারদা মিশন, সম্পাদিকা রামকৃষ্ণ সারদা মিশন ঠাকুরনগর পূর্ব মেদিনীপুর। প্রব্রাজিকা সত্যরূপ প্রাণা মাতাজি, সন্ন্যাসিনী রামকৃষ্ণ সারদা মিশন শিলিটি। আমরা সকলকে আমাদের বিনম্র প্রণাম এবং শ্রদ্ধা জানাই আজকের এই সন্ধ্যার অনুষ্ঠানের শুরুতে। আমাদের প্রথমে উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে আজকে আমরা শুরু করব আজকের এই সুন্দর সন্ধ্যার আয়োজন। আবারও সবাইকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। যিনি অবতার সকলের মধ্যে শ্রেষ্ঠ, সেই রামকৃষ্ণ তোমার প্রণাম করি।
অর্থাৎ শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে প্রণাম করি। আমাদের আজকের এই সন্ধ্যার শুভ সূচনা। এবারে আমাদের মধ্যে আমরা যাদের পেয়েছি বিশেষভাবে আমাদের এখানে আছেন উপস্থিত মাতাজিরা, আমাদের উপস্থিত আছেন সারা ভারত শ্রী সারদা সংঘের সাধারণ সম্পাদিকা শ্রী শিপ্রা সহায় মহাশয়া, রত্না ব্যানার্জি। আপনাদের আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা একে একে এসে আমাদের এই সারদা মার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। প্রথমে আহ্বান জানাচ্ছি সারা ভারত শ্রী সারদা সংঘের সাধারণ সম্পাদিকা শ্রী শিপ্রা সহায় মহাশয়াকে। এখানে প্রতিকৃতি রাখা রয়েছে আমাদের শ্রীমা সারদার, তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার অর্পণ করব। যুগে যুগে অনিবার চিরকালে ধরে মুখ ধরে নয় গাঁথিয়াছ গীত হার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সুপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। মাতাজিরা আসবেন। নমিতা, তুমি একটু মাতাজিদের সবাইকে নিয়ে এসো। আর সুজাতা
মঞ্চে একটু মাতাজিদের সাথে তোমাকে থাকতে। আমাদের মধ্যে 3 জন মাতাজি উপস্থিত হয়েছেন, আমাদের ভাগ্য। আমরা তাদের শ্রদ্ধা বিনীত মস্তকে আমরা তাদের শ্রদ্ধা জানাই। তার শ্রী শ্রীমার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার অর্পণ করছেন। সবই তো আমাদের ভেতরে অনুভূতির মতো, তার প্রকাশ ভঙ্গি নেই। কিন্তু আভায় এবারে প্রদীপ প্রচলন করবেন মাতাজি। আপনাদের আমরা আহ্বান জানাচ্ছি প্রদীপ প্রচলনের জন্য। শ্রীমতী শিপ্রা সহায় প্রদীপ প্রচলন প্রথম করবেন। সারা ভারত শ্রী সারদা সঙ্গে সাধারণ সম্পাদিকা শিপ্রা সহায়। মাতাজিরা আসছেন, এটি একটি আমার কাছে বড় পাওয়া আজকের দিনে। তাদের এই প্রদীপে প্রজ্বলিত শিখায় আমাদের আলোকিত হচ্ছি। ওনাদেরও সবসময় পাওয়া যায় না, আমাদেরও। খুব সুন্দর প্রদীপের স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়েছে। একটু জোরে হাতটা নিয়ে আমাদের প্রথম দিকে অবশ্যই যারা বিশিষ্ট অতিথি এসেছেন, আমাদের অল ইন্ডিয়া সারদা সঙ্গীত সাধারণ সম্পাদিকা শ্রীমতী শিপ্রা সহায়, তার বক্তব্য শুনব। তারপরেও আমাদের মধ্যে যে গুণী মাতাজিরা উপস্থিত রয়েছেন তাদের বক্তব্য শুনব। তারপরে আমরা চলে যাব আজকে মূল অনুষ্ঠানের সাংস্কৃতিক, সেটা অবশ্যই ঠাকুর এবং মাকে নিয়ে আজকে নিবেদিত হবে এই অনুষ্ঠান। একটি বিশেষ ঘোষণা, আপনারা তো বিভিন্ন ব্রাঞ্চ থেকেও এসেছেন, অনেকে ব্যক্তিগতভাবে এসেছেন। আপনারা যদি মাকে দেওয়ার জন্য কোনো অর্ঘ্য এনে থাকেন, আপনারা অর্পণ করতে পারেন। এই সময়টায় আপনারা যদি কোনো কেউ মাকে শ্রদ্ধা জানাতে চান, কোনো অর্ঘ্য এনে থাকেন, আপনারা নিবেদন করতে পারেন। মাতাজির আসন গ্রহণ করছে, আমরা শুনে নেব। এবারে অল ইন্ডিয়া সারদা শ্রী সারদা সঙ্গীত সাধারণ সম্পাদিকা শ্রীমতী শিপ্রা সহায়ের কাছ থেকে 2-1টি কথা, তার মূল্যবান কথা। ओम जथर्मे ग्रहिका शक्ति राम कृष्ण स्थिता गिया सर्वविद्या स्वरूपम तम शारदां प्रणमम्यहम्। आज শিলিগুড়ি শাখার এই মহোৎসবে আমাকে ডাকা হয়েছে। আমি সুদূর রাঁচি থেকে এসেছি এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে। 3টে স্টেশন আমাকে ক্রস করতে হয়েছে, রাঁচি, কলকাতা, বাগডোগরা, তারপরে এখানে এসেছি। এসে আমি কিন্তু অভিভূত। শিলিগুড়ির শাখা অনেক পুরনো শাখা, কিন্তু প্রথম এই প্রোগ্রাম আমরা দেখতে পেলাম। আমি
এই ব্রাঞ্চের সেক্রেটারি নমিতা ধারাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল সদস্যরা, শিলিগুড়ি শাখার যত সদস্য আজ এখানে উপস্থিত আছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। তারা এত উৎসাহ নিয়ে সারদা সংঘকে অনেক অনেক আগে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই শিলিগুড়ি শাখা আগামী ভবিষ্যতে অনেক অনেক ভালো কাজ করবে। तमसोमा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। ঠাকুর স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ আন্তরিক প্রণাম। উপস্থিত শ্রীরামকৃষ্ণ ভগবানরাগীদেরও আমার যথাযথ সম্ভাষণ এবং মঞ্চ উপবিষ্ট মাতাজিদেরও আমার ভক্তিপূর্ণ প্রণাম। শুনেছি যে আজকে ছাত্রছাত্রীরাও আসবে, তাই আমরা তিনটি ভাগে ভাগ করে নিয়েছিলাম বলবো বলে। জানি না এসেছি কিনা, বিশেষ করে তাদের উদ্দেশ্যে একটু বলবার জন্য আজকে উপস্থিত হয়েছি। তিনি বৈদান্তিক উপায়ে বর্তমান যুগে বিভিন্ন সমস্যার সমাধানে সহজ পথ নির্দেশ দিয়ে গেছেন। স্বামীজি একমাত্র ধর্ম প্রচারক যিনি বলেছেন যে গীতা পাঠ থেকে ফুটবল খেলা ভালো। আমরা জানি যে শাস্ত্র পাঠই সবচেয়ে ভালো, কিন্তু স্বামীজি বুঝেছিলেন যদি আমাদের শরীরকে বলিষ্ঠ না করি, সুস্বাস্থ্যের অধিকারী না করি, তাহলে স্বাস্থ্যপাঠ আমাদের বোধগম্য হবে না। সেই কারণেই তিনি কিন্তু বলছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। তাহলেই কিন্তু আমরা আত্মশক্তিতে, আত্মপ্রত্যয়ে আমরা সাহসী হতে পারব। আজকে আমাদের মধ্যে যে অলসতা, অপুরুষতা, হীনমন্যতা এসেছে, তাকে সেই তুচ্ছ কারণেও আমরা নিজেদেরকে আত্মঘাতী করবার প্রবণতা আমাদের মধ্যে বেশি। তাই মানুষ যদি সুশিক্ষা পায়, সুবুদ্ধির দ্বারাই কিন্তু তারা নিজেরা নিজেদের সমাধান করতে পারে। তাই হয়তো এটা একটু অভ্যাসের দরকার। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন না, অর্জুনকে বলছেন অভ্যাস এনা তো গন্তেও। আমাদের যে কোনো কাজের জন্য এই অভ্যাস যোগটা করতে হবে। অভ্যাস না করলে তো সেটা আমার মজ্জাগত হয়ে উঠবে না। মজ্জাগত না হলে সেটা বহিঃপ্রকাশ তার হবে না। সেই জন্য প্রথমে আমাদের করতে হবে যে সেটাকে অভ্যাস করবার জন্য। যদি মাত্র তোমরা 15টা দিন যে নিষ্ঠা সহকারে স্বামীজির এই কথাগুলো কিভাবে জীবন করবে, হাজারো পড়াশোনা থাকলেও এইটুকু সময় আশা করি তোমরা দিতে পারবে, তাহলে কিন্তু তোমাদের জীবন গড়ে উঠবে। 1 নম্বর কি, প্রতিদিন নিয়মিতভাবে 5 লাইন করে স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী পড়া। স্বামীজির বাণীর মধ্যেই কিন্তু রয়েছে অমোঘ শক্তি। স্বামী তুরীয়ানন্দজি বলতেন যে স্বামীজির কথা পড়লে বড় মানুষ জেগে ওঠে, এত তার মধ্যে শক্তি। করতে করতেই তার সেই শক্তি তোমাদের মধ্যে প্রবেশ করবে। তাহলে কি হবে,
আর মনকে পবিত্র ও ব্রহ্মচর্য পরায়ণ রাখার জন্য নিজের ভিতর উৎসাহ উদ্যমের আগুন জ্বালিয়ে রাখতে হবে। স্বামীজির বাণী জীবন নিয়মিত পাঠ কিন্তু একান্ত প্রয়োজন। দ্বিতীয়ত, নিয়মিত একটু একটু মনঃসংযম অর্থাৎ ধ্যান। ধ্যান করলে কি হয়? মনের শক্তি বাড়ে, একাগ্রতা বাড়ে, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। স্বামীজি এই শিক্ষার অঙ্গ হিসাবে স্বামীজি কিন্তু ধ্যানের উপর জোর দিয়েছেন। আজকাল আমরা শরীরের স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন, ব্যায়াম করা, যোগা ক্লাসে যায়, জীবিক সকালিকা নমিতা ধারা। এবারে পুষ্পস্তবক হাতে তুলে দিচ্ছেন, মেমেন্টো তুলে দিচ্ছে। মেমেন্টোটা সামনে থেকে একটু দেখাও সবাইকে, দাও একটু হাততালি জোরে। মেমেন্টোটা আমাদের সম্পদ, ভালো লাগার, ভালোবাসার, সম্মানের। এবারে সামান্য একটি সম্মাননা তুলে দেওয়া হচ্ছে, আমাদের ভালোবাসা তুলে দেওয়া হচ্ছে ওনার হাতে। এবারে আমরা যেহেতু শুনতে তো ইচ্ছে করছে অনেকক্ষণ ধরে, মনে হয় এটার জন্য যেমন একটা আলাদা ক্লাস হলে খুব ভালো হতো। আপনারাও দেখছি আমরা চুপ করে সবাই শুনছেন, কিন্তু ওই যে কথা আছে, সময় চলিয়া যায় নদী স্রোতের প্রায়, তাই আমার ইচ্ছে না থাকলেও একটু সংক্ষিপ্তভাবেই আমাদের কথাগুলো শুনতে হচ্ছে। এবারে আমাদের প্রব্রাজিকা সত্যরূপপ্রাণা মাতাজি আসবেন। উনি সন্ন্যাসিনী রামকৃষ্ণ মিশন সিরিটি। ওনার কাছ থেকেও আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথা আমরা শুনে নেব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রদ্ধা প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রী শ্রী মা ঠাকুর স্বামীজি চরণে আমার প্রণাম। প্রণাম জানাই মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয়া গৌতম প্রাণা মাতাজি এবং পরম পূজনীয়া নির্ভীক প্রাণা মাতাজিকে। আজ আমরা উপস্থিত হয়েছি অল ইন্ডিয়া সারদা সংঘ এবং শিলিগুড়ি সারদা সংঘের ব্রাঞ্চ এই অনুষ্ঠান আয়োজন করেছে। সারদা সংঘের প্রেসিডেন্ট এবং সদস্যা যারা আছেন তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম, নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা আজ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, মায়েরা এবং ভাই এবং বোনেদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আমরা এসেছি শ্রী সারদা মঠ দক্ষিণেশ্বরের ব্রাঞ্চ সেন্টার দুটো, একটা রামকৃষ্ণ সারদা মিশন সিডিটি, তার সম্পাদিকা শ্রী প্রব্রাজিকা নির্ভীক প্রাণা মাতাজি, এবং বালুরঘাট সেন্টার থেকে এসেছেন প্রব্রাজিকা গৌতম প্রাণা মাতাজি। আমি একটু বললাম কারণ সারদা মঠ উল্লেখ হচ্ছে না, তো তার জন্যে বললাম। আজকে আমাদের এই অনুষ্ঠান খুবই সুন্দর হবে এবং অনেকক্ষণ সময় নিয়ে অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এখানে অনেক জ্ঞানী গুণী লোকেরা আছেন। দৈনন্দিন জীবনে আমরা ঠাকুর মাকে, শ্রী শ্রী মাকে কি করে স্মরণ মনন করব। আজকে বলছি আমরা তো সকাল এখানে যারা এসেছেন বেশিরভাগই ভক্ত, তারা সকলেই জয়রামবাটি, কামারপুকুর, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, সারদা মঠ অনেকেই গিয়েছেন। তো
মায়ের আবির্ভাব আমরা সবাই জানি যে শিহরে, জয়রামবাটির শিহর, সেখানে মায়ের পূর্ণ আবির্ভাব। সেটা যদি আমরা একটু চোখ বন্ধ করে চিন্তা করি যে মায়ের মা শ্যামাসুন্দরী দেবী সেই কোনো দেবালয়ে যাচ্ছিলেন, তখন তার শৌচে যাওয়ার একটু মনে হলো যে শৌচে যায়। সেখানে বসার পর সে একটি বেল গাছ থেকে ছোট্ট একটি মেয়ে ঝুমঝুম ঝুমঝুম করে নেমে এসে তার গলা জড়িয়ে ধরে বললেন, আমি তোমার ঘরে এলাম, তোমার কাছে এলাম। সেই মায়ের আশা, সে তো যে সে মা নন, জগৎ জননী মা সারদা, সকলের মা তিনি এলেন জয়রামবাটিতে। তার জন্ম হল, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন আমরা ওখানে একবার চলে যাই। যে মন্দির আপনারা আজ দেখতে পাচ্ছেন, সেখানে মা আবির্ভূতা হয়েছিলেন। আজ আমরা জয়রামবাটি যাই কি মায়ের বাড়ি দেখতে, সেখানে একটু চলে গিয়ে আমরা একটু শান্ত হয়ে বসি, দেখি মা ওখানে কি করছেন। সেই নতুন বাড়িতে যান, সেখানে মা রান্না করেছেন, ছেলেদের খাইয়েছেন। মা বাড়ি বাড়ি গিয়ে, কলকাতার ভক্ত ছেলেরা গেছেন, সেখান বাড়ি বাড়ি গিয়ে তাদের জন্য দুধ জোগাড় করছেন, যে না ছেলেদের চা দিতে হবে। সেখানে গ্রামে গঞ্জে দুধের হয়তো অসুবিধা ছিল। আপনারা কি ভাবতে পারেন আজকের জয়রামবাটি আর মা যখন আবির্ভূত হয়েছিলেন তখনকার জয়রামবাটি একই ছিল? তা তো নয়। আপনাদের আশেপাশে শিলিগুড়িতে যারা আছেন তাদের আশেপাশে অনেক গ্রাম আছে, তারা সেই গ্রামে চলে যান, ভেবে দেখুন কত কঠোর কঠিন গ্রামের পরিবেশ ছিল তখন, কত কি সহ্য করতে হয়েছিল মাকে। আমরা আজ সব বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা কিন্তু ভাবছি না মা কতটা কঠোরতা করেছিলেন তার ভাই বোনদের জন্য, তার সংসারের জন্য। তার তো কোনো দরকার ছিল না, তিনি ভোগ নিবেদন করতে চাচ্ছেন। তখন মা ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে বলছেন, ঠাকুর এসো, খাবে এসো, গোপাল তুমি খাবে এসো। বলে ঠাকুরকে আর গোপালকে নিয়ে কোথায় যাচ্ছেন? তাদের সাঙ্গপাঙ্গকে নিয়ে মা ঠিক রান্নাঘরের দিকে ছুটে গেলেন, ওদেরকে নিয়ে গেলেন। গিয়ে সেখানে ঠাকুর গোপাল তাদেরকে ভোগ নিবেদন করলেন, খাওয়ালেন। আমাদের মায়েরাও তো ওরকম করে যদি খাওয়ান, যে এসো গো এসো, খাবে এসো, কে খাবে? ডাইনিং টেবিলে বসে কারা খাবেন? ঠাকুর মা স্বামীজির সন্তানরা খাবেন। এই ভাবনাটা যদি আমরা ভাবতে পারি, তাহলেই তো মাকে স্মরণ মনন করা হবে। ঠাকুর ঘরে বসে চোখ বন্ধ করে নাক টিপে মালা জপ করতে হবে, তা করতে হবে না। সকাল সন্ধ্যা একটু ধূপ দীপ দিয়ে মার কাছে বসে, যে মা আমি এই কাজে যাচ্ছি, মা তুমি আমার সঙ্গে চলো, মা আমি রান্নাঘরে গিয়ে রান্না করছি, তুমি চলো। এই তো আমাদের কাজ। এভাবেই শিখিয়েছেন, এভাবেই সমস্ত বড় বড় মহারাজগণ বলে গেছেন, এবং মায়ের সাহায্যে যারা এসেছিলেন তারা এভাবেই শিখিয়ে দিয়ে গেছেন। তো আমরাও আজ সন্ধ্যায় যারা এখানে উপস্থিত হয়েছে, সকলে আমরা ভাবতে পারি যে মায়ের এই যে স্মরণ মনন এভাবেই আমরা করতে পারি। রাস্তায় চলতে চলতেও মাকে বলতে হবে যে মা তুমি আমার সঙ্গে চলো। মা যদি সঙ্গে থাকে কোনো বিপদ হবে না। মাকে সঙ্গে নিয়ে সমস্ত কাজ করতে হবে, এবং কাজটা হবে সুন্দর এবং পরিপাটি। আজ
ঘর ছাড় দিতে বলা হলে ঘরটা এমনভাবেই ছাড় দেওয়া হলো, আনাচে কানাচে নোংরাগুলো পড়ে রইল, ছাটাটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। মা বললেন ছাটাটাকে মান দিতে হয়, এজন্য যার যথাযোগ্য মান তাকে তা দিতে হবে। এটাই মা শিখিয়েছেন, এটাই মা বলে গেছেন। তার শিক্ষা আমাদের জীবনে রূপায়ণ করতে হবে। এটাই আমার প্রার্থনা ঠাকুর মা স্বামীজির কাছে। মা আমাদের হাত ধরে নিয়ে চলো, আমরা যেন তোমার সাথে একাত্ম হয়ে তোমার কাজ করতে করতে তুমি আমাদের হাত ধরে তোমার সঙ্গে বিলীন করে দিও মাগো। মা তো বলেছেন ঠাকুর শেষ সময়ে এসে দেখা দেবেন, মা ঠাকুর থাকবেন আমাদের জন্য, কিন্তু আমরা মায়ের সঙ্গে সর্বদাই থাকবো। তাহলে ঠাকুর এলেন কি মা এলেন, আমাদের তখন মনে হবে না, মাই হাত ধরে নিয়ে যাবেন। আজকের সন্ধ্যায় আপনারা এই প্রার্থনাই করুন যেন আমরা সকলে মাতৃ অনুধ্যান করতে পারি। এটাই আমার আন্তরিক প্রার্থনা। প্রণাম। परमहंसं रामकृष्णं भजामि। ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यां सर्वकान्तां शारदां प्रणमाम्यहम्। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसुधये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। এই সভায় উপস্থিত আমার পাশে গৌতম প্রাণা মাতাজি এবং সত্যরূপ প্রাণা মাতাজি, ওদের আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই অল ইন্ডিয়া সারদা সংঘের শ্রীমতী শিপ্রা সহায়ক মহাশয়াকে এবং সারদা সংঘের অন্যান্য সমস্ত সদস্যদের যারা এখানে এসেছেন এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমাদের আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই এই প্রেক্ষাগৃহে উপস্থিত সমস্ত শ্রোতাকে। আমরা এতক্ষণ স্বামীজির আদর্শ এবং মার স্মরণ করলাম। এখানে বলতে বসে এই সারদা সংঘের অনুষ্ঠানে আমার খুব ছোটবেলাকার স্মৃতি আসছে। আমি খুব ছোটবেলায়, খুবই ছোটবেলায় 60-এর দশকে সারদা সংঘের, তখনকার অল ইন্ডিয়া সারদা সংঘ কলকাতায় যেটা ছিল, সেখানে আমি যাওয়ার নিয়মিত সুযোগ পেয়েছি। প্রথম অল ইন্ডিয়া সারদা সংঘের যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন শ্রীমতী সুভদ্রা হাজরা, তাকে আমরা মাসিমা বলতাম, ব্যক্তিগতভাবে আমরা চিনতাম তাকে এবং অনেককে। তখন সারদা সংঘের এখন আমার মনে হয় যে অনেক প্রচার এবং প্রসার ছিল। মাঝখানে যেন মনে হতো যে তার প্রচার প্রসারটা কমে গেছে। ইদানিং আবার বিভিন্ন জায়গা থেকে সারদা সংঘের অনুষ্ঠানের খবর পাই এবং কি ব্যবস্থা। তখন রামকৃষ্ণ মঠ থেকে আমি যতদূর জানি এই সারদা সংঘ প্রতিষ্ঠা করা হলো ভক্ত মহিলাদের জন্য, যারা আন্তরিকভাবে ঠাকুরমা স্বামীজিকে কেন্দ্র করে তাদের জীবন আবর্তিত করতে চান। আপনাদের আন্তরিক ইচ্ছা, মহারাজদের কৃপা এবং ঠাকুরমা স্বামীজির নামে এই সংঘ প্রতিষ্ঠা,
যেন সার্থক হয়। যত দিন যাবে তত সারদা সংঘ আরো বাড়ুক, দিকে দিকে প্রতিটি শহরে সারদা সংঘ গড়ে উঠুক, সেটা অল ইন্ডিয়া সারদা সংঘের সঙ্গে যুক্ত হয়ে একটা বিরাট আন্দোলনের রূপ নিক, এটাই ঠাকুরমা স্বামীজির কাছে আমাদের আন্তরিক প্রার্থনা। আজকে আমি একটু ঠাকুরের কথা বলি। আমরা মার কথা শুনলাম, স্বামীজির কথা শুনলাম। ঠাকুরের কথা বলতে গেলে এই স্বল্প সময়ে স্বল্প পরিসরে সম্ভব নয়, কিন্তু ঠাকুর যে কি করুণাময় ছিলেন, কি করুণা যে তার ছিল সবার প্রতি, সমস্ত মানুষের প্রতি, উঁচু নিচ হীন দরিদ্র যে তার কাছে এসেছে তার দিকে তিনি তার কৃপার হাত বাড়িয়ে দিয়েছিলেন। দক্ষিণেশ্বরের এই প্রত্যন্ত প্রান্তর আজকের দক্ষিণেশ্বর নয়, হ্যালোজিনের আলো ছিল না, এই বিরাট বিটি রোড পিডাব্লিউডি রোড ছিল না। ছোট্ট গ্রামের পথে একটা পুরনো ভাঙা ঘোড়ার গাড়ি করে প্রতিদিন বিকেল বেলা দক্ষিণেশ্বর থেকে তিনি কলকাতায় আসতেন। কোনো না কোনো ভক্তের বাড়িতে আসর জমাতেন। কিসের জন্য? যাতে তাদের একটু ভক্তি হয়, যাতে তাদের একটু ঠাকুর ভগবানের প্রতি ভালোবাসা আসে। আমাদের ভালোবাসা এলো কি না এলো তাতে তাঁর কি এসে গেল, কিন্তু তিনি তো এই কৃপা বিতরণ করবেন বলেই আবির্ভূত হয়েছেন। এই কৃপা বিতরণ করবেন বলেই তিনি এসেছিলেন। এই যে একটু আগেও বলল, কলমির দলকে সঙ্গে নিয়ে এসেছিলেন। আমরা সেই ছোটবেলায় পড়া স্বামীজির জীবনীর একটি বই আপনারা সবাই হয়তো দেখেছেন, কি সপ্তর্ষি মণ্ডলে 7 জন ঋষি বসে ধ্যানে। খুব ছোটবেলায় দেখা সেই ছবি। একটি ছোট্ট শিশু একজন ধ্যানস্থ ঋষির গলা জড়িয়ে ধরে বলছে, আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। ওই ধ্যানস্থ ঋষি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। তাকে ধ্যান থেকে উত্থিত করে এই বলা পৃথিবীতে তিনি নিয়ে এসেছিলেন। কিসের জন্য? সবার কাছে তার করুণা। তোমাদের সবার সম্মুখে হে মোর অতিথি যত, তোমরা এসেছে জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে, কারো হাতে বীণা ছিল, কেহ বা অমৃত দেহ শিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে